টেরোরাইজ হ্যাকার টিম থেকে আপনাদের স্বাগতম। তো আমি লায়ন মেট আছি আপনাদের সাথে। তো এটি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইথিক্যাল হ্যাকিংয়ের প্রথম ক্লাস। তো আজকে আপনাদের ধারণা দিব গুগল ডর্ক সম্পর্কে। তো প্রথমেই আমরা জানি গুগল ডর্ক কী। গুগল ডর্ক হচ্ছে বিশেষ সার্চ অপারেটর ব্যবহার করে গুগলকে নির্দেশ দেওয়া যে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা নির্দিষ্ট ধরনের কন্টেন্ট খুঁজে বের করতে হবে। এটি কোনো হ্যাকিং টুল নয়, বরং গুগলের নিজস্ব সার্চ ফিচারই ব্যবহার করা হয়। কিভাবে কাজ করে এই গুগল ডর্ক? গুগল সার্চ ইঞ্জিন সার্ফাররা ওয়েবসাইটের বিভিন্ন তথ্য ইন্ডেক্স করে রাখে। গুগল ডর্ক অপারেটরগুলো ব্যবহার করে আমরা গুগলকে বলি, যেমন শুধু এই টাইটেলযুক্ত পেজ দেখাও, বা শুধু এই ফাইল টাইপ খুঁজো, বা শুধু এই ডোমেইনের মধ্যে খুঁজো, বা পেজের টেক্সটে এই শব্দ থাকতে হবে বাধ্যতামূলক। তো সাধারণ গুগল ডর্ক অপারেটর ও উদাহরণ। তো অপারেটরের কাজ উদাহরণ: সাইট নির্দিষ্ট ডোমেইনে সার্চ, যেমন site:/gov.bd, মানে এটা গভর্নমেন্ট সাইট। যদি এটা দিয়ে আমরা সার্চ করি তাহলে সবগুলা এই ডোমেইনেই আসবে, gov.bd। তো এবার ফাইল টাইপ, নির্দিষ্ট ফাইল টাইপ, ঠিক আছে, যেমন পিডিএফ, টেক্সট, তারপরে এক্সএলএক্স, তারপরে আদার্স যত ফাইল টাইপ আছে সকলগুলাই খুঁজে বের করতে পারবেন। তারপরে আমরা আসি টাইটেল সম্পর্কে। টাইটেলের শব্দ খোঁজা, মানে ওই যে বলা হয়েছে না যে পেজের টেক্সট এই শব্দ থাকতেই হবে, পেজের টেক্সটে শব্দ থাকতেই হবে। তো এখানে যদি আপনারা ইন টাইটেল লিখে অ্যাডমিন লিখেন বা লগ ইন লিখেন, তাহলে আপনার পেজের টাইটেলে এই শব্দটা থাকবেই, মাস্ট বি, ঠিক আছে। তারপরে আছে ইন টেক্সট। তো পেজের টেক্সটের শব্দ ইন টেক্সট, মানে পেজের টেক্সটের ভিতরে এই পাসওয়ার্ড শব্দ বা যে কোনো শব্দ লিখে দেবেন, এটা থাকতেই হবে, মাস্ট বি। তো চেস ক্লোন, ক্যাশে ভার্সন দেখা চেস ক্লোন example.com, মানে যে কোনো একটা ইউআরএল শব্দ বাদ দিতে জাগুরা মাইনাস কার, ঠিক আছে, কারের পরে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন। দেওয়ার পরে সঠিক ব্যাখ্যাংশ, যেমন লগ ইন পেজ দিতে পারেন, বা এক্সট্রা যা ইচ্ছা তাই দিতে পারেন। তো এবার আমরা বাস্তব উদাহরণ দেখি। তো এক্সপোজড কনফিগ ফাইল খোঁজা, আমরা একটি কনফিগ ফাইল খুঁজবো, সেটা হচ্ছে .com ডোমেইনের ভিতরে একটা ইএনভি ফাইলের ভিতরে, ঠিক আছে, .com ডোমেইনের ভিতরে একটা ইএনভি ফাইল থাকবে। ওই ফাইলের ভিতরে ডিবি পাসওয়ার্ড নামক টেক্সট থাকবে, হ্যাঁ। তো এটা এখন আমরা প্র্যাকটিক্যালি খুঁজে বের করব। তো সিম্পলি এটা কপি করে যদি আমি যে কোনো একটা ব্রাউজারে যাই, যেমন আমি ভায়া ব্রাউজারে যদি আসি, যদি আমি এখানে সার্চ করি, ওইটা সার্চ করার পরে যদি আমি এন্টার দিই, এন্টার দেওয়ার পরে দেখেন এখানে অসংখ্য .com ডোমেইনের ওই .env ফাইল চলে আসছে। তো আমি যদি প্রথমটার ভিতরে ঢুকি, গিটহাব, তো দেখেন এই যে .env ফাইল আমাদের ওপেন হয়েছে, .env ফাইল ওপেন হয়েছে। তো এটার ভিতরে তো আমাদের ডিবি পাসওয়ার্ড নামে একটা টেক্সট থাকার কথা, তাই না? তো এখন যদি আপনারা এখানে খুঁজে দেখেন, দেখতে পাবেন ডিবি পাসওয়ার্ড নামক একটি টেক্সট আছে। তো আমি যদি দেখাই, ডাটাবেজ ইউআরএল ডিবি, তো এই দেখেন আমাদের কিন্তু ওই টেক্সটটা চলে আসছে এখানে, এই যে আমাদের ডিবি পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমি যদি অন্যটাতেও গিয়ে দেখি, অন্যটাতেও সেম, 2 নাম্বারটাতে আসলাম, তো এটাতে দেখি কোনো ডিবি পাসওয়ার্ড আছে নাকি। যদি আমি জুম করে দেখি, সেক্ষেত্রে এই যে এখানে লেখা আছে ডিবি পাসওয়ার্ড। তো প্রত্যেকটাতে এই নির্দিষ্ট ফাইলের ভিতরে গিয়ে এই নির্দিষ্ট একটি টেক্সট থাকবেই। তো আশা করি বোঝাতে পেরেছি গুগল ডক সম্পর্কে। তো আমরা পরবর্তী ক্যাটাগরিতে যাই। তো এবার যদি আমি ওপেন সিকিউরিটি ক্যামেরা, মানে যেগুলো সিসি ক্যামেরাতে কোনো সিকিউরিটি বা পাসওয়ার্ড দেওয়া নেই, সেগুলো যদি দেখতে চাই, তাহলে আমাদের সিম্পলি এই ডটটা ইউজ করতে হবে। মানে ইউআরএলের মধ্যে এই view.html লেখা থাকবে, আর টাইটেলে লেখা থাকবে, মানে পেজের ভিতরে লেখা থাকবে লাইভ ভিউ, হ্যাঁ। তো এখন যদি এটা আমি সার্চ করি গুগলে, তো সেক্ষেত্রে আপনারা রেজাল্ট পাবেন কি, তাই না? তো আমি যদি এখন সার্চ করি, তো প্রথমেই একটা আসছে, তো প্রথমটাতে গিয়ে দেখি। তো দেখেন আমাদের কানেক্ট হচ্ছে, কোনোভাবে কানেক্টে বাধা পড়তেছে। তো প্রত্যেকটার শেষে দেখেন এখানে view.html আছে এবং টাইটেলে লাইভ ভিউ লেখা আছে। তো প্রত্যেকটাতে ঢুকে দেখবেন যে এটাই লেখা আছে, ঠিক।
আমি যদি আপনাদের ইউআরএলটা দেখাই, দাঁড়ান, আমি যদি এখন আপনাদের ইউআরএলটা দেখাই, এই যে ভিউ প্লাস HTML লাইভ, ঠিক আছে, লেখা থাকবে। এখন যদি আমি এই পেজটা, আমি এখন সাইন আপ করবো না, তো অন্য একটাতে গিয়ে দেখাই। তো আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো বা দেখাতে একটু লেট হচ্ছে। তো দেখেন আমরা কিন্তু একটা লাইভ সিসি ক্যামেরা পেয়ে গেছি, তাই না? দেখেন লাইভ সিসি ক্যামেরা চলতেছে রাত। তো এখানে যদি আমি লেখা দেখি, দেখেন এখানে কিন্তু লাইভ ভিউ লেখা আছে, তাই না? মানে আমরা টাইটেলে চাইছিলাম, তো টাইটেলে লাইভ ভিউ লেখা আসছে। এবার যদি আমরা ইউআরএলে যাই, তো সেক্ষেত্রে দেখবেন ইউআরএল প্যাথে যে কোনো এক জায়গায় ওই live.sh লেখা থাকবেই, view.html লেখা থাকবেই। তো আমরা যদি ইউআরএল একটু এদিকে আসি, তাহলে দেখেন view.html লেখা আছে। তো এটা আমরা বুঝতে পারলাম। ওই লগ ইন পেজ ঠিক সেম প্রসেস, ইন টাইটেল লগ ইন ইউআরএল অ্যাডমিন, মানে এটা অ্যাডমিন লগ ইন পেজ খোঁজার জন্য। তারপরে এই যে ফাইল টাইপ সেম প্রসেস। এটি কেন ব্যবহৃত হয়, তাই না? তো এটি নৈতিক ব্যবহারের জন্য, সাইবার নিরাপত্তা গবেষণার জন্য ব্যবহার করা হয়, ডিজিটাল ফরেন্সিকের জন্য ব্যবহার করা হয়, নিজের কোম্পানির এক্সপোজড তথ্য খুঁজে বের করা হয়, পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য এই ডর্ক ব্যবহার করা হয়। তো আশা করি আপনাদের প্র্যাকটিক্যালি এবং ভালোভাবে বোঝাতে পেরেছি যে গুগল ডর্ক কী এবং কীভাবে কাজ করে। তো আজকের ক্লাসটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন এবং